ছাড়, বেবিটা উঠে যাবে। না না, ও উঠবে। আমার যে মিসেস ছিল ওর তো ছোট ছোট চুল ছিল, আচ্ছা, কাঁধ পর্যন্ত। এখনকার মেয়েরা লম্বা চুল সব রাখে না। আলট্রা মডার্ন। বাচ্চাটা দিকে ঘুমাচ্ছে, উনি বললেন আসছি, কোথায় যাবে? ডাকবো নাকি ভাবছে, দেখে দাদা, ও দাদা, দাদা, দেখতে তো পাচ্ছি না, এদিকে টিভিটা চলছে, বাচ্চাটা এদিকে ঘুমাচ্ছে। দাদা, ও দাদা, বাবা নেই নাকি? তো বললেন আসতে, বসতে বললেন। দাদা, দেখি দরজাটা দেখি একটু আওয়াজ করে। এই ঘরে আছে দাদা। কে? আপনি আসতে বললেন। ও আচ্ছা, হ্যাঁ। এসে কাউকে দেখতে পাচ্ছেন না। বলো। আপনি বলেছিলেন। বসুন বসুন বসুন। বাচ্চাটার জন্য। হ্যাঁ, হ্যাঁ বলুন। আপনার বাচ্চাটাকে দেখাশোনার জন্য খবরের কাগজ খুঁজে অ্যাডভার্টাইজ দিয়েছেন, আপনাকে তো ফোন করলাম, আপনি বললেন বাড়িতে আসতে। ফোনে ফোনে সব কথা হবে না, সত্যি ফোনে ফোনে সব কথা হয় না। তা ঘটনা হচ্ছে আমার বাচ্চা এখন ঘুমাচ্ছে। আপনার ও জেগে থাকলে দেখতেন ও কি দুরন্ত। আসলে আমি আর ও, এছাড়া সংসারে তো আর কেউ নেই, এটার জন্য ও একটু আদর আবদার আমার কাছে। তা আপনি বলুন কত ঘন্টা থেকে কত ঘন্টা সময় দিতে হবে কত ঘন্টা দেখার জন্য? আপনার বাচ্চা নিয়ে কোনো প্রবলেম হবে না, আমি সমস্তটাই দেখতে পারি, এর আগেও আমি বাচ্চার কাজ করেছি। আমি চাইছি বাচ্চাটা 24 ঘন্টার দায়িত্ব আপনি নেবেন। 24 ঘন্টা, কিন্তু ছুটি তো দিতে হবে স্যার। দেখুন, ছুটি আপনার কি জন্য লাগবে? ছুটি বলুন। বাড়িতে যাওয়ার আছে, বাড়ি বলে কথা, বাড়ি হয়তো নোংরা হয়ে থাকে, সেগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে। কখনো হয়তো 2-4 ঘন্টার জন্য দেখা করতে এলেন, ঠিক আছে। আমি তো ফোনে তো শুনলাম বা আপনার বায়োডাটাতে দেখলাম তো আপনার বাড়ি তো কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি 1.5 ঘন্টা, যাতায়াতে 1.5 ঘন্টা লাগবে। তাহলে যাতায়াতে 1-1.5 ঘন্টা কিছুই না। হ্যাঁ, আপনি 2-3 ঘন্টার জন্য গেলেন, 3-4 ঘন্টার জন্য গেলেন, সকালে গিয়ে একটু আসলে মানে আমার যেদিন কোনো ছুটি থাকবে তা আপনি চলে গেলেন, ওর সঙ্গে আমি থাকলাম, কিন্তু ওটা আপনাকে ম্যাক্সিমামটা বাচ্চার সঙ্গেই থাকতে হবে। খাওয়া, ঘুমানো, স্নান, যে কোনো খেলা, সব কিছু দায়িত্ব ওই নিয়ে আপনি একদমই ভাববেন না। আমার আমি একবারে নিজের সন্তান ভেবেই ওকে সেইভাবেই আমি যত্ন করব। যত্ন নিয়ে কোনো রকম ভাবে অসুবিধা হবে না। ওর মা কাম বন্ধু চাই। আচ্ছা, সবকিছুই আমি এখন বাচ্চাদেরকে ভালোবাসলেই তারা তাকে ভালোবাসবে, অসুবিধা নেই। ওকে ধরুন একা ছেড়ে আমি কোথাও যেতে পারি না, সঙ্গে আমার। ওই জন্য আমি এমন কাউকে চাইছি যে
সুন্দর ওর সঙ্গে খেলতেও পারবে, পড়াতেও পারবে, গান বাজনা খেলাধুলা পড়াশোনা সমস্ত কিছু শেখাতে হবে। তো আপনি গান জানেন তো? খুব একটা জানি না তো, মানে পারবেন তো? বেসিকটা শেখাতে পারবো, অসুবিধা নেই। ঠিক আছে। নাচ? নাচ জানি না। ওটা নয়, নাচের একটা মাস্টার করে নেবো, আপনি ওই শিখে নেবেন, কোনো অসুবিধা নেই। মানে তো আমি চাই সমস্ত কিছুর মধ্যেই ও থাকুক। ও ক্যারাটেটাও শিখছে। খুব ভালো, ক্যারেক্টার শেখানো কেবলই ভালো, কারণ ভর্তি করেছি। এখনকার মেয়েদের কোনো নিশ্চয়তা বলতে কিছু নেই তো, ক্যারাটে কারণ ক্লাবেও ধরুন যা আপনাকে সমাজের নিয়ে পরিস্থিতি, খেতে হবে। ওই নিয়ে আপনি ভাববেন না, আমি নিয়ে যাবো। আর হোটেলের ক্যারাটে ক্লাবেও শেখাচ্ছেন, আপনি আপনি নিয়ে খুবই যাবেন। ভালো কাজ করছেন, কারণ মেয়েদেরকে ক্যারাটে শেখানোটা অবশ্যই দরকার, প্রত্যেকটি মেয়েকে। কারণ মেয়ে হয়ে জন্ম নিয়েছে বলেছে যে হ্যাঁ, রান্না আমি চাই করবে, যে ও স্বাধীন শ্বশুর হোক। বাড়ি যাবে, লক্ষ্মী মন্ত্র বউ হয়ে থাকবে। আমিও এর পক্ষপাতিত্ব নয়, অবশ্যই প্রত্যেকটি মেয়েকে দরকার নিজের মতো গড়া, ও নিজের তো মতো। জন্মের তো পর থেকে জিন্স জিন্স ছাড়াও অন্য কিছু পছন্দ করে বাহ না। বাহ, খুব ভালো, ও খুব ভালো। আপনাকেও দেখবেন শাড়ি পরে থাকলে ধরে টানবে। ও ওর তো বাচ্চা বক্তব্য মানুষ না, ওটা সবাই কোনো জিজ্ঞেস ব্যাপার না। করবে। আপনি নাইনে পড়তো? বলুন আপনি, এবার আপনার হাতে। আপনার যেটুকু দরকার আপনি বলবেন, পেয়ে যাবেন। আমার কথা হচ্ছে একটাই বললাম, বাচ্চার মা কাম বন্ধু চাই, অত বন্ধু কাম মা এখন চাই। আমি মায়ের 6 ঘন্টা স্নেহে 8 ঘন্টা যাই, সেখানে আমাকে 5-এর মতো দেয়। এবার আপনি যদি 24 ঘন্টা 24 ঘন্টা, এবার আপনি সেইভাবে ভাবনা চিন্তা করে দেবেন। নিয়ে নেবেন। আর অন্য বাড়িতে করি 15,000 তখন আর করার প্রয়োজন পড়বে না। 15-16 হাজার নিয়ে নেবেন, আমার আপত্তি নেই। আমার ঘটনা হচ্ছে বাচ্চাটা যেন ভালো থাকে। তাহলে আর আমার কিছু বলার ব্যাস। নেই এখানে, ঠিকই আছে, কারণ আর একটা আশা করি, জায়গাতেই আমি চাই আশা যে করি সেফটি হয়ে আপনার থাকুন। আহ, এছাড়া আপনার আমার ফ্যামিলিতে যে কোনো কিছু, আপনাদের অসুখ বিসুখ জামা কাপড় সব, মানে ওসবের জন্য আপনার চিন্তার প্রয়োজন নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার আর কিছু বলার থাকলো না। তাহলে আপনি এক কাজ করুন, এইরকম বাইরের জামা কাপড় পরে এক্ষণে ঘুম থেকে উঠবে। ও আচ্ছা। আপনি পাশের ঘরে পোশাক আছে, হুম। আপনি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিন। হুম। ও করতে করতে আমার বেবিটা ঘুম থেকে উঠে যাবে, আপনি খাওয়া দাওয়া করে নেবেন। আচ্ছা, ঠিক আর আছে। বাড়ি যাওয়ার প্রয়োজন নেই, আপনি থেকে যান। আচ্ছা, এই পাশের ঘরটাতে হ্যাঁ হ্যাঁ, ওই ঘরে আমি যান। বাইরের কাপড় ছেড়ে আসছি। বাইরে করে একদম স্নান টান করে নিন। আচ্ছা, ঠিক আছে।
হ্যাঁ বলুন দাদা। স্নানটা করে এলাম। ধুলোতে ময়লাতে মাথাটা পড়ে গেছিল, চুলটা ধুয়ে একটুখানি শরীরটা হালকা লাগছে। আপনার হ্যাঁ চুল বলুন। তো বেশ লম্বা চুল। হ্যাঁ লম্বা, বলুন। না সত্যি এরকম চুল এখন দেখা যায় না। হুম, যাক আমার একটা সৌভাগ্য হলো আপনার এই লম্বা চুল আমি দেখতে পেলাম। তাই? ভাগ্যিস আপনি আমার বাচ্চার দায়িত্ব নিলেন। লম্বা চুল আমি খুব পছন্দ করি। আচ্ছা, আসুন আসুন, বসুন এখানে, আসুন। এখানে ঠিক আছে। আরে আরে, বসুন বসুন। চুলটা তো একটু কাছ থেকে দেখি। আসুন। ও আচ্ছা। আরে এখন তো আপনি তো এখানেই থাকবেন, আমার কত সৌভাগ্য আপনার লম্বা চুলটা আমি দেখবো। বলুন। চুলটা একটু এদিকে ঘোরান না, একটু দেখি। নিন, দেখো বললেন কাছ থেকে দেখুন। এই চুলটা আমি একটু ধরছি কিন্তু, হ্যাঁ একটু হাত দিয়ে আর ধরছি। চুল ধরা আছে, ঠিক আছে দেখুন। চুলটা আপনার এত সুন্দর চুল, লম্বা, সত্যি এরকম চুল দেখাই যায় না। আপনি এত লম্বা চুল দেখেন না? দেখ, না সত্যি বলছি দেখিনি। চুল লম্বা। আমার যে মিসেস ছিল ওর তো ছোট ছোট চুল ছিল, আচ্ছা। কাঁধ পর্যন্ত। এখনকার মেয়েরা লম্বা চুল সব কেউই রাখে না। আলটা মডার্ন। ওর লম্বা চুল করলে নাকি ওর গা রিরি করে। আপনার সত্যি আমার পছন্দ সেই চুল আপনার আছে। বাহ, তো আপনার চুলের গন্ধটাও খুব ভালো, চুলটা কত নরম। সত্যি চুলটা এত ভালো চুল আপনার। এত ভালো চুল। এই চুল চুল নাড়ার আমি যে সৌভাগ্য পেয়েছি, এটাই তো আমার পাওয়া। বাহ, আসুন আসুন, এদিকে আসুন। আপনিও খুব সুন্দর, আপনার চুলটাও তো সুন্দর, আপনিও সুন্দর। তাই বুঝি। আর আপনি? আমি আমি আর ভালো করে হতে পারি না। আপনি তো একদিন দেখাতে প্রথমবারই আমার চুলের প্রেমে পড়ে গেলেন। চুলের প্রেমে শুধু না, এখন দেখছি আপনার প্রেমেও পড়ে গেলাম। কি করবো বলুন? কি করলে ক্ষতি আছে নাকি? আপনার যদি কোনো আপত্তি না না থাকে, আমার আপনার কোনো মতো আপত্তি নেই। আমার বাচ্চারও দায়িত্ব নিন, আমারও দায়িত্ব নিন। আপনার মতো লোক প্রেমে না করে থাকতে পারে? তাহলে তো আজ থেকে শুধু তো আমার বাচ্চার না, আমার দায়িত্বটা আপনার। আচ্ছা ঠিক আছে। হুম, ঠিক আছে। ঠিক আছে। তাহলে বলুন। এখন আর
ঘুমটাও ঝামেলা হবে, বাচ্চাকে নিয়ে শুধু ঘুমালেও চলবে না। আমার সঙ্গে আমি, বেবি আর আপনি একসাথে। আরে আপনার মিসেস যদি জানতে পারে তো কি হবে? তো শেষ আমার চাকরিটাই থাকবে না। মিসেস থাকলে কি আপনাকে আমি রাখতাম? কেন ডিভোর্স হয়ে গেছে? মিসেস থাকলে কি আপনাকে রাখতাম? তাহলে কি ডিভোর্স হয়ে গেছে? ও আমি তো তো জানি কথা না বাদ আপনার দিন, সম্পর্কে এত কিছু। ওর কথা বাদ দিন। খুব ভালো লাগছে বেশ। হেড মেসেজ করছি না, খুব ভালো লাগে। মাথায় যদি কেউ হাত দেয় না, খুব ভালো লাগে আমার। চলো। কি আপনার গায়ে লেগেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘাড়গুলো ম্যাসাজ করে দিন, ঘাড়গুলো। সব মেসেজ করে দেবো অল বডি। না না, আরে চুল বলেছি আপনাকে, তো বলিনি। আর চুল ম্যাসেজ করতে বলেছি। করেছি, চুলের সঙ্গে চুল বালিটাকে মেসেজ করে দিই একটু। না মেসেজ করলে হবে? না, কেন? আসুন না। আরে না, ছাড় তো। কি হয়েছে? ছাড়। কি হয়েছে? না, আরে বেবি তখন ঘুমিয়ে গেছে। চুল দেখছেন চুল দেখুন। আমি আর আপনি চুলকে দেখলে হবে, চুল বলিটাকেও তো দেখতে হবে। আসুন না। ছাড় না, ছাড় তো। কেন?
শুয়ে পড়ো আপনি না গন্ডগোল করবেন, আমার চাকরিটাই চাকরি চাকরি আমি তো সবটা আপনার ভাই দিয়েছি। আরে আসুন আসুন। আরে কি করছিস? আরে ছাড়, তোর বেবিটা উঠে যাবে। না না ও উঠবে। না না উঠবে না, ঠিক আছে উঠবে না। ছাড় তো। না আপনার বাড়িতে কাজ করতে আসায় দেখছি ভুল হয়েছে। ও বাবা, বললেন আপনি আমার দায়িত্ব নিয়ে নেবেন, আবার আপনি এসব বলছেন। চুলের উপর বসে বলছেন তো আপনি, আমি বসেছি নাকি? ছাড়বো না, ছাড়বো না। চুল আমার হাতে, এই ছাড়বো কি মানে রেখে পারেন ফালান, চুল আমার হাতে। আপনার বাড়িতে আজকে প্রথম দিনে না, মানে আপনি যা করছেন। খারাপ কিছু করেছি আপনার সঙ্গে, খারাপ কিছু করেছি বলুন? আরে ঠান্ডা চলে লাগছে তো। না আপনি না খুব বদমাইশ আছেন। কাউকে যদি ভালো লাগে, ভালো বাসাটা কি অন্যায়? কোনো হয় না। বাবা সত্যি চাইছেন আমি চলে যাবো? আপনি পারে যাচ্ছে করে দেয়। বাবা পারছি না। কি খাবেন বলুন? যা খাওয়ালেন আমাকে এখন এই হজম করি আমি। এমন তিনবার খাওয়াবো, আরও কিছু খাওয়াবো ভাবছি। কি খাবেন বলুন? আর কিছু খাবো না, যা খাওয়ালেন খেলে হয়? কোন লাগছে। এইভাবে তাকাচ্ছেন কেন আমার দিকে? ভালো লাগবে তো। সারাক্ষণ মনে হচ্ছে তাকেই থাকি। বাবা আমি কার কাছে কাজে এলাম? আমার কাজের কথা ভাবছেন কেন? আপনি ভাবতে পারছেন না তো আমি বেবিটার মা। আপনি বেবির মাও করে দিলেন আমাকে। সত্যি ওটা কি আপনার কোনো আপত্তি আছে? না, আপত্তি নেই। আচ্ছা জানি কিছু নিয়ে আসো, খাই কিছু একটু। জান না বলুন কি খাবেন? কি খাবেন? না এইসব খাবো না। কিছু নিয়ে আসুন।